নজর রাখবো অন্য খবরে। অনুব্রত ঘনিষ্ঠ পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজি। পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মারার হুমকির পরই বোমাবাজির ঘটনা। আতঙ্কিত পঞ্চায়েত উপপ্রধানের পরিবার। তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা সম্পূর্ণ মিথ্যে। পুলিশ সুপারকে বলেছি নিরপেক্ষ তদন্ত করতে। মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মারার হুমকি, বোমাবাজির ঘটনা অনুব্রত ঘনিষ্ঠ পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজির ঘটনা। পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মারার হুমকি দেওয়ার পর বোমাবাজির ঘটনা। আতঙ্কিত পঞ্চায়েত উপপ্রধানের পরিবার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ ছিল? দেখো, ঘটেছে বলতে গতকাল রাত্রে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মামুন শেখ তৃণমূল নেতা, তার বাড়িতেই মূলত বোমাবাজির কিন্তু ঘটনা ঘটেছে। এবং দেখো, তারপরেই মূলত পুলিশে খবর যায়। শান্তিনিকেতন থানার পুলিশ পুরো ঘটনার কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তুমি জানো যে দিন কয়েক আগেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ তিনি কিন্তু শান্তিনিকেতন থানায় রিটার্ন কমপ্লেন করেছিলেন। তিনি বলেছিলেন অভিযোগে যে তার প্রাণ সংশয় রয়েছে, পঞ্চায়েতে গেলে তাকে প্রাণে মেরে ফেলা হবে, এ ধরনের হুমকি আসছে। দেখো, সেই হুমকির পরেই তার বাড়িতে বোমাবাজি, নিঃসন্দেহে চাঞ্চল্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং মামুনের যেটা অভিযোগ বা দাবি করছেন যে তাকে নিরাপত্তা দেওয়া হোক এবং পুরো বিষয়টি, তার বাড়িতে বোমাবাজি ঘটনার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত প্রক্রিয়া হোক এবং সত্য উদ্ঘাটন হোক, সেটাই বলছেন। দেখো, অবশ্য এই ঘটনা নিঃসন্দেহে নানুর বিধানসভার অন্তর্গত এবং এই নানুরের বিশেষ দলগতভাবে যিনি দায়িত্ব রয়েছেন কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এ ধরনের ঘটনা ঘটছে নানুরে, কি বলবেন। তিনি বলছেন, তিনি আবার যে অভিযোগ করছেন পাল্টা সেটা বিস্ফোরক অভিযোগ বলা যেতে পারে। তিনি বলছেন যে উপপ্রধান তিনি দুর্নীতিগ্রস্ত, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন। তিনি সেখান থেকে বাঁচতেই এই যে বোমাবাজির ঘটনা সামনে আনছেন সেটি মিথ্যা এবং সাজানো। তিনি পরিকল্পিতভাবে সাজানোর জন্য, নিরাপত্তা চাওয়ার জন্য এ ধরনের কিন্তু ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে রীতিমতো তপ্ত হয়ে উঠেছে বোলপুর এবং অনুব্রত মণ্ডলের গড়। অশান্ত অপ্রীতিকর পরিবেশ, সেটা বলা যেতে পারে। পুরো ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা অ্যারেস্ট হয়নি। তবে অবশ্যই বলা যেতে পারে যে পাল্টা আমরা এই উপপ্রধান যিনি রয়েছেন মামুন শেখ, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার বিরুদ্ধে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দুর্নীতির অভিযোগ আনছেন এবং বোমাবাজির ঘটনা যে আপনি বলছেন সেটা তিনি বলছেন সাজানো। তার উত্তরে উপপ্রধান বলছেন যে তিনি হয়তো এই বোমাবাজির ঘটনাটাকে মিথ্যা আখ্যা দিয়ে যাতে তদন্তে যাতে অগ্রগতি না আসে, তদন্তে যাতে বিশৃঙ্খলা তৈরি হয়, তার জন্যই তিনি হয়তো বলছেন। অর্থাৎ পাল্টাও তিনি আবার তার বিরুদ্ধে কিন্তু তোপ দেখেছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। সব মিলিয়ে একেবারেই একটা অশান্ত পরিবেশ, বিশেষ করে শহর বোলপুরে এমনই চিত্র উঠে আসছে। মধুবন্তী। ধন্যবাদ মনা। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। পঞ্চায়েত উপপ্রধানের কি বক্তব্য এবং কাজল শেখই বা কি বলছেন শোনাবো এবার। ঘটেছিল বলতে গেলে আমি সন্ধ্যাবেলা আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস বোলপুরের যে কার্যালয় সেখানে গেছিলাম। তো তারপর হঠাৎ আমার মা 8টা 21 নাগাদ কাঁদতে কাঁদতে ফোন করে যে এরকম বাড়িতে বোমা ফাটলো। তো তারপর আমি যথারীতি আতঙ্কিত হয়ে শান্তিনিকেতন থানায় জানাই। তারপর ভয়ে ভয়ে কয়েকজনকে নিয়ে বোলপুর থেকে বাড়ির কাছাকাছি এলাম। তারপর পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশকে সঙ্গে নিয়ে এখান পর্যন্ত এলাম। তো এসে দেখছি যে এখানে বোমা ফাটানো হয়েছে, বোমের দড়ি সুতলি টুল্লি সব পড়েছিল। এবং পাশেই পুলিশ দেখলো যে একটা তাজা বোমা আরও একটা যেটা পুলিশ উদ্ধার করলো, যেটা ফাটেনি। তারপর শান্তিনিকেতন থানার ওসি এসছিলেন, তিনি দেখলেন আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে। সেখানে ফুটেজ চেক করে দেখা গেলো 8টা 17 নাগাদ বোম ছোড়া হয়েছে। প্রচণ্ড আতঙ্কে আছি। বীরভূম জেলা এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি
বোলপুর এডিশনাল এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, ওনারা দেখছেন। তো এটা সত্য নয় বলে আমার বিশ্বাস, কারণ 2023, 2024 যে নির্বাচনগুলো আমরা করেছি বীরভূম জেলা কোর কমিটি, কোনো ক্ষেত্রে বোমাবাজি গুলিবাজি হয় নাই। অর্থাৎ বীরভূম জেলায় না কোনো বোম ছিল, না কোনো গুলি ছিল। জানি না কী জন্য, কোন অজানা রহস্য হঠাৎ এসে উদ্ঘাটিত হয়ে গেল বীরভূম জেলায়, যার জন্য আবার বোমাগুলি চালু হয়ে গেল।